সয়াবিন দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সেদ্ধ করে নিয়েছি সয়াবিনগুলোকে, জল ছেঁকেও নিয়েছি, তারপরে তার মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ বাটা। এদিকে খানিকটা রসুন নিলাম। রসুনটা এইটুকু রসুন তো বাটা যাচ্ছিল না বলে একটু জল দিয়েছিলাম, তাই একটু পাতলা হয়েছে। রসুন বাটা নিলাম, একটা ডিম দিয়ে দিলাম। এবারে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সঙ্গে একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো। এবারে সয়াবিনগুলোকে খুব সুন্দর করে এভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে রাখছি। সয়াবিন ম্যারিনেট করে খুব বেশি সময় রাখার প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি এর ভেতরে মশলাপাতি অ্যাবজর্ব হয়, তাই খুব বেশি সময়ও লাগলো না। ঝটপট করে পকোড়াগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। পকোড়াগুলো ভাজতে ভাজতে সব রকমের সসগুলোকে এখানে মিক্স করছি। প্রথমে টমেটো সস দিলাম, এরপরে দিলাম একটু চিলি সস, আর একটু অল্প পরিমাণে দেবো সয়া সস। এটাকে সুন্দর করে এবার মিক্স করতে হবে। পুরোপুরি চিলি চিকেনের প্রসেস, তাই জন্য এই রেসিপিটার নাম চিলি সয়াবিন। চিকেনের পরিবর্তে কিন্তু সয়াবিন দিয়ে বানালেও দুর্দান্ত খেতে হয়, পাশাপাশি পনির দিয়েও খুব সুন্দর লাগে। পকোড়াগুলো দারুণ মচমচে হয়েছে। এই দেখুন, একদম সুন্দর লালচে লালচে করে ভেজে নিচ্ছি। সব পকোড়া ভাজা হয়েও গেল। এইবারই পকোড়া ভাজার যে তেলটা রয়ে গেছে এর মধ্যে এক একে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভাজা করতে হয়। সব সবজির ভাজা হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে, তাই পেঁয়াজগুলো আগে একটু ভাজা করে নিয়ে তারপরে ক্যাপসিকামগুলো দিলাম। ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিলাম টমেটোটা। সব সবজিগুলো ভালো করে মজে আসলে এরপরে দিচ্ছি সামান্য একটু নুন। 3 রকম সস দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা খানিকটা ঢেলে দিলাম। সবজিগুলোকে এবার ভাজা ভাজা করে নিই সসটার সঙ্গে, তবে এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিতে হয়। এর মধ্যে অ্যাড করে দিলাম পকোড়াগুলোকে। এবার বাকি যেটুকুনি সস ছিল সেটাও দিয়ে দিলাম। সস যখনই কোনো রান্নায় দিতে হয় গ্যাসে একদম ফ্লেমটাকে কমিয়ে দেওয়াটাই ভালো, না হলে সসগুলো তিতকুটে হয়ে যেতে পারে। ড্রাই চিলি চিকেন যেভাবে করি, বা এই যে ড্রাই সয়া অলরেডি বলতে গেলে হয়েই গেছে, এইভাবেও কিন্তু সার্ভ করা যেতে পারে অ্যাজ এ স্টার্টার। এবারে দিলাম কর্নফ্লাওয়ার গোলানো জলটা। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে মোটামুটি 1 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এই গ্রেভিটা যদি মনে হয় একটু মিষ্টি মিষ্টি খাবো, সেক্ষেত্রে এই সময়টাতে এসে অল্প একটু চিনি অ্যাড করতে পারেন। এই জাতীয় রান্নায় নুন ঝাল মিষ্টির ব্যালেন্স ঠিকঠাক থাকলে খেতে দুর্দান্ত হয়। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে এসে একটু ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য ওপর থেকে ছড়িয়ে দেবো গোলমরিচ পাউডার। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। আমি এখন রুটি বানাবো, রুটির সঙ্গে আমরা এটা খাবো। তবে পিকুর ইচ্ছে হয়েছে পোলাও দিয়ে খাবে। আসলে সকালবেলায় একটু পোলাও বানিয়েছিলাম, ও স্কুলে টিফিনের জন্য নিয়েছিল। সেই পোলাও খানিকটা ছিল ফ্রিজে, সেটা বের করে একটু গরম করে দিলাম। আবার বলে রাখলো অল্প একটু তুলে রাখো, আগামীকাল স্কুলে টিফিনের সঙ্গে একটু দিয়ে দিও। সয়াবিন দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।